Hello viewers, welcome to Educational Helpline channel. Please watch my channel. Viewers, আমরা এখন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা পর্ষদের বাংলা শিক্ষা ওই পোর্টাল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া আছে সেখান থেকে অষ্টম শ্রেণী গণিতের দ্বিতীয় পার্টটি সম্পন্ন করব আমরা। তো এখানে প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। 2 এর 5 ও 3 এর 7 এর মধ্যে মূলদ সংখ্যা কয়টি আছে? 1টি, 2টি, 5টি, অসংখ্য। এখানে হবে অসংখ্য। তো মূলদ সংখ্যা কাকে বলে আমাদের জেনে নেওয়া দরকার। যে সমস্ত ভগ্নাংশ বা সংখ্যাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে প্রকাশ করলে কিউ কখনোই শূন্য হবে না, তবে সেটি মূলদ সংখ্যা হবে। এখানে কি বলেছে 2 এর 5 ও 3 এর 7 এর মধ্যে মূলদ সংখ্যা কয়টি আছে? 1টি, 2টি, 5টি, অসংখ্য হবে। কিভাবে হবে সেটা একটু দেখিয়ে দিই। 2 এর 5 ও 3 এর 7 মূলদ সংখ্যা বার করতে গেলে আগে 2 এর 5 ও 3 এর 7কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। 2 এর 5 ও 3 এর 7কে যদি একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, 2 এর 5কে কত দিয়ে গুণ করতে হবে? 2 এর 5-এর হরকেও 7 দিয়ে, লবকেও 7 দিয়ে গুণ করতে হবে। করলে কত হবে? এটা 14/35। আর এটা 3 এর 7কে কত দিয়ে গুণ করলে একই হর বিশিষ্ট হবে? 5 দ্বারা গুণ করলে 3 5 15, আর নিচে কত হবে? 35। দেখো দুজনেরই হরই এক হয়ে গেল, কিন্তু 14 এর 35 আর 15 এর 35-এর মধ্যে কয়টি সংখ্যা থাকবে? একটি তফাৎ নেই। তখন কি করতে হবে? এদেরকে 2 দিয়ে বা 3 দিয়ে, এদের যত দিয়ে গুণ করবে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো যতটা 14 35কে আমরা 2 দিয়ে গুণ করছি, হরকেও 2 দিয়ে গুণ করছি, লবকেও 2 দিয়ে গুণ, 14 দুগুণে 28/70। আবার আর একটা কি সংখ্যা ছিল? 15/35। 15/35কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 30/70। তো 28/70 আর 30/70 এর মাঝখানে করার সঙ্গে দুটো, যদি এটাকে আবার ডবল করে দিই তখন কত হবে? বা 3 দিয়ে গুণ করে দিই, 14কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 14 52, নিচে কত? 3 14 52, আর 3 5 15, 3 থেকে 9 10, তাহলে 52 105। আবার যদি এটা কত ছিল? 15 35, 3 15 45, 3 5 15, 3 থেকে 9 10, তা 52 আর 45-এর মধ্যে কতগুলো সংখ্যা আসছে? 46 47 48 49 50 51। এইভাবে যতবারই গুণ করে যাবে বাড়তে থাকবে। তাই এদের মধ্যে যে মূলদ সংখ্যাগুলো যাবে সেটা কি হবে? অসংখ্য। কিভাবে এলো বুঝতে পেরেছি নিশ্চয়ই। নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক? তা প্রথমে জেনে নিতে হবে আমাদের সম্পূরক কোণ কাকে বলে। যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন সেই কোণ দুটি পরস্পর সম্পূরক। তো এখানে আমাদের দেখে নিতে হবে কোন দুটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। 35 আর 45 প্রথমে যোগ করলে 5 5 10, 4 3 7 8, 80 ডিগ্রি হবে। এটা হবে না, তাহলে কাটা। 135 যোগ 45, 5 5 10, 4 3 7 থেকে 8, 180 ডিগ্রি। তাহলে এটা সম্পূরক কোণ হবে। তাহলে গুণটা হবে 135 ডিগ্রি আর 45 ডিগ্রি, এটি হবে সম্পূরক কোণ। পাই চিত্রের এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলা মাপ ওই তথ্য অংশের পরিমাণে ড্যাশ হয়। কি হবে? এটা সমানুপাতিক হবে। সমানুপাতিক হয় হবে, এটা সমানুপাতিক নয়। পরের অঙ্কটি কি আছে? কোনো ভাগ অঙ্কে ভাজক স্কোয়ার প্লাস 2a মাইনাস a, ভাগফল 5a মাইনাস 14 এবং ভাগশেষ 35a বিয়োগ 17 হলে ভাজ্য কত হবে? তো ভাজ্য বার করার একটি সূত্র রয়েছে। ভাজ্য সমান সমান কি লিখি আমরা? ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এখানে ভাজক কত আছে? স্কোয়ার প্লাস 2a মাইনাস a গুণিতক ভাগফল কত আছে? 5a মাইনাস 14 প্লাস ভাগশেষ কত আছে? 35a মাইনাস 17। এবার এইগুলো গুণ আর যোগ করলে কত হবে? যেটা বেরোবে সেটাই হবে ভাজ্য। তাই স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, স্কোয়ার প্লাস 2a মাইনাস 1কে 5a মাইনাস 14 দিয়ে গুণ করলে কত হবে? 5a³ প্লাস 10 স্কোয়ার মাইনাস 5a, 14 দিয়ে গুণ করলে 14 স্কোয়ার প্লাস মাইনাস 14 স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস minus 28a
মাইনাস মাইনাসে প্লাস 14 প্লাস 14 এটা কি যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আছে 28 আর 5 মাইনাস মাইনাস প্লাস হবে 33a 10 থেকে 14 মাইনাস হলে এই 14 থেকে 10 মাইনাস হলে 4 স্কয়ার 5 a কিউ এর থেকে কি হবে আবার প্লাস 35 এ মাইনাস 70 বিয়োগ হবে এই যোগ হবে প্লাস 35 এ মাইনাস 70 17 থেকে 14 মাইনাস করলে 3 35 থেকে 33 মাইনাস করলে প্লাস 2a মাইনাস 4 স্কয়ার 5a কিউ কত এলো 5a কিউ মাইনাস 4 স্কয়ার প্লাস 2a মাইনাস 3 এটাই হবে ভাজ্য অ্যান্সার। পরের অঙ্কটি কি আছে রোহিতদের পাড়ায় মধুবাবুর দোকান আছে ওই দোকানে একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রয়ের তালিকা নিম্নরূপ জিনিস সাধারণ পাউরুটি স্লাইস রুটি কেক বিস্কুট দিয়ে একটা চার্ট করে দেওয়া আছে মূল্য কত আছে 320 টাকা সাধারণ পাউরুটি স্লাইস রুটির দাম 100 টাকা আর কেক 160 টাকা আর বিস্কুট 140 টাকা আর এই চিত্রতে এই তথ্যগুলি থেকে কি করতে হবে পাই চিত্র আঁকতে হবে অঙ্কটা করে নেওয়া যাক ওই দিন মোট কত টাকার জিনিস বিক্রি হয়েছে আমাদের প্রথমে বার করে নিতে ওই দিন মোট কত টাকার জিনিস বিক্রি হয়েছে ওই দিন মোট বিক্রি হয়েছে সমান কত টাকা বিক্রি হয়েছে 320 যোগ 100 যোগ 160 যোগ 140 টাকা 0 0 0 4 4 10 2 12 2 হাই থেকে 1 1 2 3 4 3 7 720 টাকার জিনিস বিক্রি হয়েছে সাধারণ পাউরুটি স্লাইস পাউরুটি কেক বিস্কুট করে 720 টাকার জিনিস বিক্রি হয়েছে এবার সাধারণ পাউরুটি কত বিক্রি হয়েছে তার অংশটা বার করতে হবে তাহলে অতএব সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে সমান কত সাধারণ পাউরুটি কত বিক্রি হয়েছিল 320 মোট কত টাকার মধ্যে 320 টাকা বিক্রি হয়েছে 720 টাকার মধ্যে 20 20 কেটে গেল 4 8 32 আর 8 9 72 তাহলে 4 এর 9 অংশ হচ্ছে স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে তারপরে কি স্লাইস পাউরুটি সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে স্লাইস পাউরুটি বিক্রি কত হবে তাহলে স্লাইস ঠিক একই ভাবে স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে সমান সমান কত টাকা ছিল এটা 100 টাকার বিক্রি হয়েছে কত টাকার মধ্যে 720 টাকার মধ্যে 0 0 5 দুগুণে 10 এটা 5 দুগুণে 10 হলো আর এটা হবে 36 দুগুণে 72 5 এর 36 5 দুগুণে 10 হয় 5 এর 36 অংশ পাঁচের 36 অংশ তারপরে আছে কেক কেক পাউরুটি বিক্রি হয়েছে সমান 160 বাই 720 0 0 কেটে গেল 8 দুগুণে 16 8 9 72 সমান 2 এর 9 অংশ আর কি বিক্রি হয়েছে এটা কেক পাউরুটি কেক বিক্রি হয়েছে বিস্কুট বিক্রি হয়েছে সমান বিস্কুট বিক্রি হয়েছে কত 140 বাই 720 0 0 কেটে গেল 7 দুগুণে 14 36 দুগুণে 72 সমান কত 7 এর 36 অংশ এবারে এখান থেকে পাই চিত্রের যে কেন্দ্রীয় কোণটা বার করতে হবে সেই বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা বার করতে হলে কত দিয়ে গুণ করতে হবে এই অংশটাকে 360 দিয়ে গুণ করতে হবে একটি বৃত্ত পাই চিত্র আঁকতে গেলে একটি বৃত্তের মধ্যে আঁকতে এই বৃত্তটাকে যদি এই পুরো বৃত্তটা কত ডিগ্রি কোণ আমরা জানি একটি সরলরেখা মানে কি এক সরলরেখা মানে কি 180 ডিগ্রি এইখান থেকে এতটা 180 ডিগ্রি আবার এই দিক থেকে এটা 180 ডিগ্রি মিলে কত হলো 360 ডিগ্রি তাই একটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত ধরা হয় 360 ডিগ্রি টোটালটাকে এবার সেই কোণ থেকে এই অংশগুলির সাথে গুণ করে কার কত বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে সেটা বার করব সেটা কিভাবে বার করব তাহলে সাধারণ পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ অতএব সাধারণ পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ
কেন্দ্রীয় কোণ সমাধান করতে হবে সাধারণ পাউরুটি বৃত্তগলার কেন্দ্রীয় কোণ কত অংশ ছিল 4/9 তার সাথে কত গুণ করতে হবে কত কোণের সাথে তুলনা করি 360 ডিগ্রি কোণের সাথে তাহলে 4/9 36 0 4 4 16 160 ডিগ্রি। ঠিক একইভাবে স্লাইস পাউরুটির বৃত্তগলার কেন্দ্রীয় কোণ সমান সমান কত হবে স্লাইস পাউরুটি হচ্ছে 5/36 ইন্টু 360 ডিগ্রি তাহলে 36 কে 160 সমান সমান এটা হবে 50 ডিগ্রি। একইভাবে এবারে কেকেরটা বার করব কেকের বৃত্তগলার কেন্দ্রীয় কোণ সমান কেকের অংশ কত হয়েছে 2/9 অংশ বিক্রি হয়েছিল এদিনকে টাকা 360 4/9 36 মানে 40 ডিগ্রি 40 গুণ এটা হবে 80 ডিগ্রি। আর বিস্কুট এরপরে কি আছে বিস্কুটের বৃত্তগলার কেন্দ্রীয় কোণ কত হবে 7/36 ইন্টু 360 ডিগ্রি 36 কে 160 7 70 ডিগ্রি। তাহলে প্রত্যেকের কেন্দ্রীয় কোণগুলি পেয়ে গেলাম। তাই এইভাবে কেন্দ্রীয় কোণগুলি থেকে একটি বৃত্ত আঁকবো। বৃত্তটা প্রথমে এঁকে নেবে তোমরা কাঁটা কম্পাস দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে, যেহেতু আমার কাছে এখন পেন্সিল কম্পাস হাতে নেই। তো বৃত্তটা এঁকে প্রথমে একটি ব্যাসার্ধ দেখে নেবে। ব্যাসার্ধ দেখে নেওয়ার পর তার উপরে চাঁদাটাকে বসাবে। এইভাবে চাঁদাটাকে ঠিকঠাক যেরকমভাবে চাঁদা দিয়ে কোণ আঁকা হয় চাঁদার সাহায্যে কোণ আঁকবে। তো তোমাদের প্রথমে কি বলা হয়েছে পাউরুটি বৃত্তগলার কেন্দ্রীয় কোণ। পাউরুটি বৃত্তগলার কেন্দ্রীয় কোণ কত বলেছে 160 ডিগ্রি। তো 160 ডিগ্রি কোণটা এর থেকে নিয়ে যেভাবে আঁকে কোণ আঁকে সেইভাবে আঁকবে। সেটা আঁকলে হবে এখানে 160 ডিগ্রি এই সোজাসুজি যাবে। আমি হাত দিয়ে করে দিচ্ছি। তারপরে এটা লিখে দেবে 160 ডিগ্রি পাউরুটি। তারপরে এলো কত 80 ডিগ্রি 50 ডিগ্রি স্ল্যাশ পাউরুটি আছে 50 ডিগ্রি। ঠিক একইভাবে আবার এইটার উপরে বসাবে, বসিয়ে 50 ডিগ্রি আঁকবে। বিন্দুটাকে নিয়ে 50 ডিগ্রি আঁকবে। 50 ডিগ্রি এটা কি দেখবে স্লাইস পাউরুটি। এটা হচ্ছে সাধারণ পাউরুটি এটা স্লাইস পাউরুটি। আর পরেরটা কত ডিগ্রি কোণ আছে 80 ডিগ্রি কোণ, তাই তো। পরের কোণটা আছে 80 ডিগ্রি। তারপর একটা 80 ডিগ্রি আঁকবে আবার এইটার পরে বসে। তোমরা কিন্তু ভালো করে ধরতে করবে, আমি এটা জাস্ট কিভাবে করতে হয় দেখালাম। এটা কি হচ্ছে স্ল্যাশ পাউরুটি পরে কি হলো কেক। এই কোণটা কত হলো 50 ডিগ্রি, এটা 80 ডিগ্রি। পরে বিস্কুটটা হবে কি 70 ডিগ্রি। পাইচিত্র একদিনের জিনিস বিক্রয় তত্ত্ব অনুযায়ী একদিনের বিক্রয়ের পাইচিত্র। আশা করি বোঝাতে পারলাম তোমাদের।